খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আরে ল্যাংটা বাবার মতো কত বন্ড বাবা আছে, দুর্গন্ধে যাই না থাকা গেলে তাদের কাছে। কথা বলেন। আরে মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, ইমান সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রসুল। আবুল সরকার কিছুদিন আগে কি বলছে? আবুল সরকার বলেছেন আল্লাহর মুখ না হুক এটা বুঝতে পারে না, নাউযুবিল্লাহ। আল্লাহ এক জায়গা বলেন আমি আসমান দ্বারা শুরু করেছি, নূর দ্বারা শুরু করেছি, আমার প্রথম সৃষ্টি বলে কি বলেন আমার ভাইরা? আচ্ছা বলুন তো, আরে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন আসমান এবং জমিন এর মধ্যবর্তী যা কিছু দেখো মানুষ সহ সবকিছুকে সৃষ্টি করছেন কে? আল্লাহ সৃষ্টি করছেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আর আল্লাহ বলেন কোন শব্দ বলার সঙ্গে সঙ্গে ফায়াকুনের পর্যায়ে যাইতে একটা সেকেন্ড সময় লাগে নাকি? কিন্তু আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, এত সুন্দর চেহারা তোমরা দেখো, এই চেহারাটাকে আমি আল্লাহ কোন বলেছি হয়ে গেছে মনটা নয়। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে তোমাদের আকৃতি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি কয় আল্লাহ তাআলা ওই জায়গা বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ এই জায়গা বললেন কোন বলার সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যায়, আবার এই জায়গা বলে যে আমি মানুষের আকৃতিটাকে নিজ হাতে বানাইছি। দুই কথা হয় কি হয় না? কোনো বেকুবের দল মূর্খের দল যদি বলে আল্লাহর এক মুখে দুই কথা, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে? আরে দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রসুল। ওই ব্যক্তিগুলো আশেকে রসুল দাবি করে, অথচ সুন্নাতের খবর নাই। আবুল সরকারকে দেখছেন দাঁড়িয়ে সর আছে নাকি? নাই। তাহলে ওই ব্যক্তির সুন্নাতের তো খবর নাই, নামাজ তো পড়েই না, এরপর কোরআনের ভুল ধরতে যায়। কত বড় খবিস! মুসলমান, তাহলে বলতেছিলাম ওই কাফেরের মধ্যে একটা দল বলে ইয়া রাসূলুল্লাহ আমরা 360টা খোদার দেবতার পূজা করি, তাদেরকে আমরা খানায় কাবার মধ্যে রেখেছি। আমার রাসূল বললেন এবার দ্বিতীয় পক্ষ বলো।